হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফুড পাবলিশড। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগেই রেকর্ড করা ছিল, বাট আমি ভয়েস ওভার করার প্লাস এডিটিং করার সময় পাচ্ছিলাম না। আসলে সময় পাচ্ছিলাম না বললে ভুল হবে। আমি আসলে সত্যি কথা বলতে অনেক অলস। বিশেষ করে এই ব্যাপারটাতে আমার অনেক বেশি আলসেমি লাগে। আসলে এবার থেকে ডিসিশন নিয়ে ফেলেছে, আর আলসেমি করা যাবে না, সময়ের কাজ সময় করতে হবে। তো এই তো আমি আপনাদের ভাইয়া বাবুদেরকে নিয়ে বের হয়ে গেলাম আহসান মঞ্জিলের উদ্দেশ্যে। আসলে আমাদের লাকটা বেশি একটা ভালো ছিল না, ওই দিন আহসান মঞ্জিল যে কোনো কারণে বন্ধ ছিল। তো আমরা ওইখানে গিয়েই উবারে করে ওইখানে গিয়েই প্রথমে নামি। তো গিয়ে প্রথমে দেখি যে গেট বন্ধ, আশেপাশে সব মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কেউই ভিতরে ঢুকতে পারছে না। তো খুব বেশি মন খারাপ হয়েছিল ওই দিন, যে প্রথমবার আহসান মঞ্জিল গেলাম। আমি কখনো যাইনি, এই প্রথমবার যাওয়া। সেই আহসান মঞ্জিল বন্ধ, তো কি করব, ভাগ্যে না থাকলে যা হয় আর কি। তারপর ওর বাবা বলল, আপনাদের ভাইয়া বলল যে চলো কাছেই লালবাগ কেল্লা, তো তোমাকে লালবাগ কেল্লা দেখিয়ে আনি, বাবুরাও ঘুরবে। তো গেলাম। এই তো আসার পরে এখানেও অনেক বেশি ভিড় ছিল, লোকজনের খুবই আনাগোনা ছিল। তো অনেকটা লম্বা সিরিয়াল ধরে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। তবে ভিতরে ঢুকে খুব বেশি সুরাহা হয়নি, কারণ ওই দিন প্রচণ্ড বেশি রোদ ছিল আর অনেক বেশি গরম ছিল, যার কারণে বাবুদেরকে নিয়ে হাঁটতে খুব বেশি কষ্ট হচ্ছিল। বাবু একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, বাট মাহাদি কিন্তু ঘুমায়নি। ও আসলে ঘুমাবে কী করে, ও তো বড় বাবু। তো ও মাসাল্লাহ ভালোই এনজয় করছে। এনজয় করলেও হয়েছে কি, যাতে যেহেতু অনেক বেশি গরম পড়েছে আর প্লেসটাও খুব খোলামেলা, প্রচণ্ড ঘাম ঝরতেছিল শরীর দিয়ে আর খুব বেশি টায়ার্ড ফিল হইতেছিল। তো এই তো এখানে এসে ও বলতেছিল যে মা আমি এখানে নামবো। তো নামলো, নেমে একটু খেলাধুলা করছে, অন্য বাচ্চারাও আছে। আমি আশপাশটা একটু রেকর্ড করছিলাম, কারণ আমি যেহেতু প্রথমবার আসছি আর সবসময় লালবাগ কেল্লার কথা অনেক শুনেছি বা টিভিতে দেখেছি, বিভিন্ন ভিডিওতে দেখেছি, সামনাসামনি কখনো দেখা হয়নি। আমরা সবসময় ঢাকাতেই থাকি, তারপরও সচরাচর আমাদের আসলে কোথাও বের হওয়া হয় না। আসলে বের হই না, ভালো লাগে না। তো এই তো আসছি দেখার জন্য। আমি শুধু গরমে বলছিলাম বারবার যে চলো আমরা বের হয়ে যাই, প্লাস আমরা খাবারের কিছু সাথে করে নিয়ে ঢুকিনি। তো আমি বারবার বলছিলাম যে চলো আমরা বের হয়ে যাই। তোর বাবা বললো যে একবার যখন ঢুকেছি চলো একটু দেখে আসি। তারপর এই তো আমরা আশপাশটা ভিজিট করছিলাম। তো এখানে দেখলাম অনেক লোকজন দাঁড়ানো ছিল। এখানে নাকি এখানে যিনি সম্রাট ছিলেন ওনার ওয়াইফের কবর এতক্ষণ আমরা দেখলাম, সমাধি। তারপর এই তো এখানে এখানে মির্জা বাঙালির সমাধি ছিল, প্লাস আরও দুটো বাচ্চার সমাধি ছিল। তো এই তো আমরা আশপাশটা দেখছিলাম, জাস্ট ঘুরে দেখছিলাম, যেহেতু প্রত্যেকটার ভিতরে ঢোকা হয়নি। তো এই তো মাহাদি হাঁটছে, ওর বাবাও হাঁটছে, আমি অন্য পাশ দিয়ে বাবুকে নিয়ে হাঁটছি। এক ফোঁটা ছায়াও নাই কোনো দিকে যে একটু দাঁড়াবো বা কোথাও যেয়ে ঢুকবো। তো এই গেটটার অপর পাশে আমি দেখলাম ভিতরে খুবই অন্ধকার, জানি না আসলে ওইখানে কী আছে। তো এই তো আপনাদের ভাইয়া বলছিল যে চলো উপরে যাই, দেখি উপরে কী আছে। তো আমি বললাম যে নিচেই তো গরমে টেকা যাচ্ছে না, তুমি উপরে যেয়ে কী করবে। আর যেহেতু বাবুকে আমি ক্যারি ব্যাগে ক্যারি করি, তো ওকে নিয়ে উপরে উঠতে আমার খুব বেশি কষ্ট হচ্ছিল, যেহেতু আমার বুকের সাথে ওকে মানে সেফট করে রাখা হয়েছিল। তো খুব বেশি কষ্ট হচ্ছিল। যাক, উঠেছি আলহামদুলিল্লাহ, খুব কষ্টের পরে উঠেছি। উঠে দেখি আরে বাবা রে বাবা, উপরে আরও বেশি গরম। যেহেতু নিচে তো রোদ ছিল, উপরে আরও বেশি গরম। এখানে এসে মাহাদি বলছিল যে আম্মু আমি আমার শার্টটা খুলে ফেলি। তো আমি বারবার না করতেছিলাম যে না দরকার নেই, আমরা এখনই চলে যাব, তুমি শার্টটা খুলো না,
শার্টটা খুললে মানুষ তোমাকে পচা বলবে, মা আমার গেঞ্জির উপর থেকে শার্ট আমার অনেক বেশি গরম লাগছে। তো যাক, বুঝিয়ে শুনি না আমাকে বারবার বলতেছিলাম যে আমরা এখনই চলে যাব। বলছে না মা, আমি এখানে আরও কিছুক্ষণ খেলা করব। তো প্রায় আমরা দুপুর 1টার দিকে বের হয়েছিলাম, আমাদের লাঞ্চও করা হয়নি। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে চলো আমরা, এই তো আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই শেষ। এরপর আমরা দুপুরে লাঞ্চ করে বাসায় চলে গিয়েছিলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং একটি লাইক করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।